নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক। আর আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আর আজকের দিনে আমি পৌঁছে গিয়েছিলাম চন্দননগরের প্রবর্তক আশ্রমে। কেন জানেন? এই প্রবর্তক আশ্রমে একটা সময় এসেছিলেন অরবিন্দ ঘোষ থেকে শুরু করে মহাত্মা গান্ধী, এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু এবং রবীন্দ্রনাথ এখানে গানও গেয়েছিলেন। ঘুরে দেখলাম সে সমস্ত ঘরগুলো, সে সমস্ত জায়গা, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই ভিডিওটি। আমার সঙ্গে বলুন, জয় হিন্দ, বন্দে মাতরম। আমি অভিষেক, আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেই বাড়ির সামনে, যেই বাড়িতে এসেছিলেন নেতাজি, এসেছিলেন মহাত্মা গান্ধী এবং অরবিন্দ ঘোষ এইখানেই অস্ত্র চালনা শিখেছেন। এবং সেটা রয়েছে প্রবর্তক সংঘ। এখানে লেখা রয়েছে দেখুন, প্রবর্তক সংঘ। প্রবর্তক সংঘ, সংঘ মন্দির, এই সেই বাড়ির দরজা। এই সোজা চলে যাচ্ছে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে বড়াইচণ্ডী তলা, বড়াইচণ্ডীর যে মন্দির। এটা রয়েছে বড়াইচণ্ডী মণ্ডপ, এখানে আছে চণ্ডী মণ্ডপ। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এখান দিয়ে, এই যে ঢালাই রাস্তাটা, এটা কিন্তু চলে গেল প্রবর্তক সেই বাড়ি, প্রবর্তক সঙ্গে যে বাড়িটা, এই যে বাড়িটা, সেটা আপনি বাইরে থেকে দেখা যাচ্ছে। এই বাড়িটা রয়েছে প্রবর্তক সংঘ, প্রবর্তক সংঘ এই বাড়ি। এই যে বাড়ির দরজা, এই দরজা খুলে দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম ভেতরে। আর এসেই আমি দেখাবো আপনাদেরকে সেই নামের লিস্ট, যে নামের লিস্ট এখানে রয়েছে, বিপ্লবী তীর্থ সংঘ মন্দির। আজকে 15 আগস্টের দিন, এই যে পবিত্র ভূমি, বিপ্লবীদের যে চারণ ভূমি, এই যে সমাগত বিপ্লবীদের নাম, অরবিন্দ ঘোষ থেকে শুরু করে বারীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্ত, প্রচুর নামের লিস্ট কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু উন্মোচিত করেছেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি এটাকে উন্মোচিত করেছিলেন, এই ফলক। এটা কিন্তু আজকের নয়, বহুদিনের স্মৃতি বহন করছে চন্দননগরের এই বিপ্লবীদের আঁতুড়ঘর। এখান থেকে অরবিন্দ ঘোষ তিনি পন্ডিচেরিতে গমন করেন, আত্মগোপন করেছিলেন। বোমা কেসে তিনি রেহাই পান এবং এখান থেকে তিনি কিছুদিন ছিলেন, তারপরে চলে গেলেন পন্ডিচেরি। বোমাও বাঁধার জায়গা এখানে, এবং বোমাও টেস্ট করা হতো, এবং রিভলভার, পিস্তল, প্রচুর অস্ত্র চালনা শিক্ষা কিন্তু বিপ্লবীরা এখান থেকে নিতেন। চলুন সেই ঘর, যে ঘরে অরবিন্দ এসেছিলেন, দেখাই সেই ঘর। এটা হচ্ছে সেই ঘর যে ঘরে আমি এসেছি। একদম খুব শান্ত এই ঘরটি। এটা হচ্ছে অরবিন্দ ঘোষের ছবি। লেখা রয়েছে এখানে, ফেব্রুয়ারি মাসের শেষে পন্ডিচেরি যাওয়ার পূর্বে এই গৃহে শ্রী অরবিন্দ কিছুকাল অবস্থান করেন। আর এই হচ্ছে সেই ছবি, আলিপুর বোম কনস্পিরেসি কেস। আলিপুর বোমে যাদের শাস্তি হয়েছিল, ফাঁসি হয়েছিল পরে, এখানে রয়েছে ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকির ছবি এখানে, সত্যেন্দ্রনাথ বোস রয়েছেন এবং কানাইলাল দত্ত রয়েছেন, এবং এই যে মাঝখানে রয়েছেন অরবিন্দ ঘোষ। 36 জনার যিনি ছিলেন এই কেসে, তাদের ছবি এখানে রয়েছে। আর এই ঘরটাতেই আত্মগোপন করেছিলেন অরবিন্দ ঘোষ। এই সেই ঘর। আমি এলাম সেই একদম অরবিন্দ ঘোষ যে ঘরে থাকতেন, তার পাশেই রয়েছে ভারত মাতা। এখানে ভারত মাতা পুজো, দেখুন ভারত মাতা ফটো এখানে।
যেহেতু বিপ্লবীদের যে ব্যাপার তার সঙ্গে ভারত মাতা যুক্ত রয়েছেন, ভারত মায়ের যে বীর সন্তান, তারা এই ফটোটি তারা পুজো করতেন। এবং এখানে রয়েছে ছবি অরবিন্দ ঘোষ এবং তার সহধর্মিণী। বিভিন্ন ফটো এখানে লাগানো রয়েছে, অরবিন্দ ঘোষের ফটো এবং পন্ডিচেরির যে অরোভিলের যে আশ্রম, সে আশ্রম এখানে, এবং তার সঙ্গে শ্রীমা, অরবিন্দ ঘোষ এবং শ্রীমার ছবি এখানে রয়েছে। আর এদিকে দেখাবো মমতা দাস, যিনি প্রবর্তক সংঘ কন্যা এবং অরুণচন্দ্র দত্তের কাছে তিনি দীক্ষিত। সুভাষচন্দ্র বোসের একান্ত অনুগামী, সুভাষচন্দ্র বোসের একান্ত অনুগামী ছিলেন এই মমতা দাস, যিনি নিজে হাতে সুভাষচন্দ্রকে খাইয়েছিলেন। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন, তার ফটোটাও কিন্তু এখানে রয়েছে। তো আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি, বিপ্লবীদের স্মৃতি ধন্য যে জায়গা চন্দননগরের এই যে প্রবর্তক সঙ্গে, এদের কার্যকলাপ প্রচুর। এখানে পড়াশোনা হচ্ছে, বাচ্চাদের হোম রয়েছে, নারী শিক্ষা বিস্তারে কিন্তু প্রচুর একটা ভূমিকা তারা পালন করে এই প্রবর্তক সংঘ, আজ থেকে নয় বহু বছর থেকে। আর প্রথমে তো নামের লিস্ট আপনাদের জানালাম যে কারা কারা সেই বিপ্লবীরা এখানে এসেছিলেন। আর এই জায়গাটা দেখাবো যেখানে তারা অস্ত্র চালনা এবং বোমা প্রশিক্ষণ করতেন। চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। মহাত্মা গান্ধী যে এখানে এসেছিলেন বা এখানে তিনি বসেছিলেন, কে জানতো যে কোনো একটা জায়গায় এই কোনায় তিনি চরকা কাটেননি? কে বলতে পারে? মহাত্মা গান্ধী এসেছিলেন, তার নামের ফলক কিন্তু এখানে বাঁধানো রয়েছে। চলুন সেই ফলকে কি লেখা রয়েছে একবার জানাই। রয়েছে মহাত্মাজি স্মরণে, দেখুন লেখা রয়েছে মহাত্মাজি স্মরণে সে এক বৈশাখী দিন তারই এক সুপ্রভাত ক্ষণে জাহ্নবী চুম্বিত তটে এসেছিলে আশ্রম অঙ্গনে। এবং তলায় 1932 সালের 22শে বৈশাখ লেখা রয়েছে। দেখুন 1932 সালের 22শে বৈশাখ মহাত্মা গান্ধী প্রবর্তক সঙ্গে আগমন করেন। দিনটা 22শে বৈশাখ 1932 সাল। 1932 সালের 22শে বৈশাখ ঠিক এই জায়গায় মহাত্মা গান্ধীর পদধূলি পড়ে। তিনি এখানে বিপ্লবীদের সঙ্গে দেখা করতে আসেন। রবীন্দ্রনাথ এসেছিলেন এখানে, সুভাষচন্দ্র এসেছিলেন এখানে। রবীন্দ্রনাথ আসাকালীন এখানে তিনি গান রচনা করেছিলেন, সুভাষচন্দ্র এসেছিলেন। আর একটা কথা আপনাদের জানা যে যেহেতু এখানে বিপ্লবীরা আত্মগোপন করতেন এবং এই জায়গাটাকে মার্ক করেছিল ব্রিটিশ তারা পুলিশরা, সেই হিসেবে বাইরে যে উঠোন রয়েছে সেখানে কিন্তু কিছু বিপ্লবীদের বসিয়ে রাখা হতো। তাদের বলা হতো যে যদি কোনো পুলিশ আসে শ্যামা সঙ্গীত গাইতে, শ্যামা সঙ্গীত গাইলেই ভেতরে যারা বিপ্লবীরা আত্মগোপন করে থাকেন তারা বুঝে যেতেন যে পুলিশ এসছে। এদিকেই কিন্তু একটা কোনো চোরা কুঠুরি ছিল, সেই কুঠুরি দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যেত বিপ্লবীরা। যদি সম্ভব হয় সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখাবো। সদর দরজা দিয়ে ঢুকলেই ডান দিকে যে দরজাটা রয়েছে এইটা কিন্তু এখন অফিস ঘর হিসেবে ব্যবহার করা হয়। আর এই যে টেবিলটা সামনে রয়েছে, এই টেবিলের এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় রবীন্দ্রনাথ এসে বসেছিলেন। এই জায়গাটা রয়েছে দেখুন, একদম টেবিল সেভাবেই সাজানো। আগে যে সমস্ত বিপ্লবীর এখানে বসতেন এবং বড় বড় যারা স্বাধীনতা সংগ্রামী, তারা কিন্তু এই টেবিলে কিন্তু তারা অনেক স্বাধীনতা সংগ্রামের ব্লু প্রিন্ট, কীভাবে তারা স্বাধীনতা আন্দোলন করবেন বা কখন কোন ইংরেজ সাহেবকে হত্যা করবেন, সেই হত্যার ব্লু প্রিন্ট, সেই বোমা কে বাঁধবে, কে বোমা নিয়ে যাবে, সব ব্লু প্রিন্টের ঘর এই ঘর। আজকে 15 আগস্ট আমি ঢুকেছি, সত্যি বলছি গায়ে কাটা দিচ্ছে। একটা দারুণ অনুভূতির মধ্যে দিয়ে আমি আজকে রয়েছি যে সেই জায়গা, শত শত শহীদ বীরদের রক্তের বিনিময়ে আত্মবলিদান দিয়েছেন তারা। তাই জন্যে কিন্তু আজ 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। আমরা সেই স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আর যে বিপ্লবীদের আঁতুর ঘর, যেখানে বসে তারা এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে পরিচালনা করেছিলেন, সেই জায়গায় কিন্তু আমি এসে পৌঁছে গেছি। এক অদ্ভুত শিহরণ সারা শরীরে বইছে, সত্যি করে বলছে গলা কিন্তু ধরে আসছে। ভাবছি সেই সময়ের কথা, রবীন্দ্রনাথ ঠিক এই টেবিলে বসেছিলেন, এই যে চেয়ার, এখানে বসে তিনি গান রচনা করেছিলেন। আর এই সুভাষচন্দ্র ঠিক এইখানে বসতেন। সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ সেই সময় প্রচুর যারা স্বাধীনতা সংগ্রামী, সেই সময় কথিত স্বাধীনতা সংগ্রামী, তারা কিন্তু এখানে বসেছিলেন। নেতাজি থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে এই চেয়ারে তারা বসতেন। আর সেই ছবি মতিলাল রায় বড় করে তার ছবি, এবং তার পাশেই যাকে গুরু বলে মেনেছিলেন সেই অরবিন্দ ঘোষ। মতিলাল রায় এই বাড়িতে এসেছিলেন অরবিন্দ ঘোষ, এবং অরবিন্দ ঘোষের সান্নিধ্যে
মতিলাল রায়ও কিন্তু জড়িয়ে পড়েন বিপ্লবী আন্দোলনে। আর এটা হচ্ছে প্রবর্তক সঙ্গে রবীন্দ্রনাথ। তিনি কবে এসেছিলেন লেখা রয়েছে, দেখে নিন, বুধবার 21শে বৈশাখ 1334 শুভাগমন, এই যে আশ্রমে তিনি এসেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন এই উৎসবের উদ্বোধন হলো। এই ঘরে বসেই তিনি একটা গান লিখেছিলেন, এই ঘরে বসে তিনি গান লিখেছিলেন। কি গান লিখেছিলেন সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, দেখাবো, দেখতে ইচ্ছে করছে তো কি গান, দেখুন কি গান। বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একা আমি, পার করে লও খোয়া খেয়ার নে, ভেঙে এলাম খেলার বাসি, চুকিয়ে এলেম কান্না হাসি, সন্ধ্যা বায়ে শ্রান্ত কায়ে, ঘুমে নয়ন আসেছে। অনেক অনেক, তারপর অনেক লাইন। এই কবিতাটা, এই গানটাই তিনি লিখেছিলেন কোথায়? এই টেবিলে, ওই চেয়ারে বসে। সেই সময় 1934 সালে বুধবার 21শে বৈশাখ এই টেবিলে বসেই রবীন্দ্রনাথ রচনা করলেন এই গান। কেমন লাগছে? আসতে ইচ্ছে করছে? অবশ্যই আসতে পারেন আপনারা এখানে, তবে অবশ্যই অনুমতি সাপেক্ষে, অনুমতি নিয়ে কিন্তু এই বাড়িতে প্রবেশ করবেন। এখানে যিনি আছেন সংঘের, যিনি সম্পাদক আছে, তার নাম্বার আমি দিয়ে দেবো এই ভিডিওর কোনো একটা জায়গায়। যদি প্রয়োজন হয় পরিবারকে নিয়ে, আপনাদের বাচ্চাদের নিয়ে একটা আসতেই পারেন স্বাধীনতা সংগ্রামীর আতুরঘর চন্দননগরের প্রবর্তক সংঘে। এই জায়গাটাতে বোমা বাঁধা হতো সেই সময়, বোমা বেঁধে বোম টেস্টিং করা হতো ঠিক এই জায়গায়। এবং এই যে ঘরটা এখন তালা দেয়া আছে, তালা দেয়া আছে, ভেতরটা প্রায় ভাঙা ভগ্নপ্রাপ্ত, সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে পেরিয়ে যেতেন, মানে এই যে জায়গাটা চোরা কুঠুরি এদিক দিয়ে ছিল, এখান দিয়ে পেরিয়ে যেতেন। আচ্ছা আচ্ছা, এটা সেই চোরা কুঠুরি, ওই কোনা দিয়ে, ওই জানলার তলা দিয়ে হয়তো একটা চোরা কুঠুরি ছিল। এখান দিয়ে বিপ্লবীরা, পুলিশ আসতে পারে, বিপ্লবীরা এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে তারা পেরিয়ে যেত। সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে একদম, এটা একদম ভেতর বাড়িতে, একদম ভেতর বাড়িতে যেখানে বোমা বাঁধা হতো। এই বোমা কিন্তু আলিপুরের যে বোমা কেস, সেই আলিপুর বোমা কেসে বোমা কিন্তু এখানেই বাঁধা হয়েছিল। অরবিন্দ ঘোষ ছিলেন সেই সময় এখানে। এবং এটা সেই ঘর, এই যে ঘর, অনেকটা অন্ধকার এবং এই ভেতরটা অনেকটাই দেখা যাচ্ছে না কিছুই। এটা রান্নাঘর, এখানেও বোধহয় বিপ্লবীদের রান্নাঘর এটাই তো ছিল এক সময়, নাকি? আচ্ছা, কেউ বোঝা যেত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আমি সেই অন্দরমহলে ঢুকে পড়েছি, যেখানে বিপ্লবীদের একদম আত্মগোপন করে থাকতো। এই যে ঘর, এই ভেতর দিয়েও কিন্তু অনেক যাওয়া আসার রাস্তা ছিল, যে ভেতরেও ঘর, এখান দিয়ে যাওয়ার রাস্তা দেখুন, একদম অন্ধকার এবং ওপরে পুরো ভেঙে পড়ছে। এই জায়গাগুলোই কিন্তু বোমা রাখা হতো এবং বোমা প্রশিক্ষণ দেওয়া হতো, বোম তৈরি হতো এবং বোমের প্রশিক্ষণ এখানে দেওয়া হতো।
বোড়াইচণ্ডী তলায় আপনার আমি ফোন করে দিচ্ছি। এইখান থেকে যাবেন তো, হেঁটে যাবেন রাস্তা দিয়ে, বাঁ দিকে বোড়াইচণ্ডীতলা মন্দিরটা পড়বে, ডান দিকে একটা রাস্তায় যাবে। আচ্ছা, এই রাস্তায় যেখানে শ্রী অরবিন্দ আত্মগোপন করেছিলেন সেই জায়গাটা আপনারা একটু কভার করে নিন, ভালো লাগবে। আর এখানে যেহেতু মানে এটা বহু প্রাচীন জায়গা, এখানে 1923 সালে বিপিন চন্দ্র পালের সভাপতিত্বে এবং সুভাষচন্দ্র বসুর উপস্থিতিতে এখানে একটা স্বদেশী মেলার উদ্বোধন হয়েছিল। এটাকে আমরা প্রবর্তক সঙ্গে অক্ষয় তৃতীয়র মেলা হিসেবে উল্লেখ করে থাকি। কেমন? তো সেই তার পরবর্তীকালে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা ছবি আছে। গান্ধীজি এখানে এসেছিলেন, মহাত্মা গান্ধী এই মন্দিরের ওপরে বসবাস করে গেছে। তারপরে কস্তুরবা গান্ধীও এসেছিলেন। সেই রকম সেই সময় তখন বড় বড় মহাপুরুষ তারা এসেছিলেন, তাদের স্বদেশী কর্মকাণ্ড সেটা প্রবর্তক সংঘের মধ্যে দিয়ে তখন সেটা সংগঠিত হয়েছিল। 1910 সালে 21শে ফেব্রুয়ারি এখানে শ্রী অরবিন্দ এসেছিলেন। অরবিন্দকে আসলে আলিপুর ব্যোমকেশ সেই মামলা থেকে তিনি তো বেকসুর খালাস পেলেন। খালাস পাওয়ার পর তিনি আপনার তখন বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা করতেন, আর্য পত্রিকা, হিন্দু পত্রিকা, ধর্ম পত্রিকা। এই বোমটা তো এখানেই বানানো হয়েছিল আশ্রমে, মনীন্দ্রনাথ নায়ক। আচ্ছা, একটা কারখানা ছিল, বোমের কারখানা, এবং এখানে বোমাটা বাস্ট করানো হয়েছিল। আমার নাম প্রদীপ ব্যানার্জি। আচ্ছা, আপনি প্রবর্তক সংঘের সম্পাদক। নমস্কার, আমি অভিষেক, আর আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক। আমি এসে উপস্থিত হয়েছি চন্দননগরের প্রবর্তক সংঘ। এখানে হচ্ছে একটা হোম, এখানে বিভিন্ন ধরনের বাচ্চারা এখানে থাকে, দুস্থ যারা বাচ্চা তারা এখানে থাকে, তারা এখানে প্রতিপালিত হয়, খাবার দাবার পড়াশোনা সব এখানেই হয়। আর আমার পেছনে যে মন্দিরগুলো আপনারা দেখছেন, এই যে মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরের কিন্তু একটা সময় এই যে প্রশস্ত মাঠ, এই মাঠে কিন্তু বিপ্লবীদের আনাগোনা ছিল। আর আপনারা জানেন যে আজকে 15ই আগস্ট, এই জন্য আমরা চলে এসেছি সেই বিপ্লবীদের আতুর ঘর চন্দননগরে যে প্রবর্তক আশ্রম বা প্রবর্তক সংঘ, সেই জায়গায় আমি এসেছি। এই জায়গায় ঋষি অরবিন্দ তিনি কিন্তু রিভলভার প্র্যাকটিস করতেন। শুধু ঋষি অরবিন্দ নয়, তার সঙ্গে যে সমস্ত বিপ্লবীরা ছিলেন তারা এই যে প্রশস্ত মাঠ আমি দেখাচ্ছি, এই যে মাঠ, এই যে প্রশস্ত মাঠ, এই মাঠে তারা কিন্তু অস্ত্র চালনা শিখতেন। এবং এখানে যে আলিপুর যে বোমা, এই আলিপুর বোমা যে কেসে আলিপুরে যে বোমা বাঁধা হয়েছিল, এখানে কিন্তু সেই বোমা বাঁধা হয়েছিল। সেই জায়গাটা আমরা দেখাবো যে অরবিন্দ যে বাড়িতে থাকতেন, আত্মগোপন করেছিলেন এবং যেখানে বোমা তৈরি হতো। এবং আপনারা জানেন যে চন্দননগর এই জায়গাটা একটা সময় ফরাসিদের উপনিবেশ ছিল, যার ফলে ব্রিটিশের পুলিশরা এখানে আসতে ভয় পেত। তো সেই হিসেবে যারা বিপ্লবীরা থাকতেন তারা এই জায়গাটাকে শেল্টার হিসেবে নিয়েছিলেন। মতিলাল রায়ের যে বাড়ি, সেই বাড়িটাকে তারা যে গুপ্ত মিটিং করতেন এবং এই জায়গায় ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে নেতাজি, মহাত্মা গান্ধী এবং আরও অনেক রাসবিহারী বসু, তার এখানটায় তার জন্ম এই চন্দননগরে। প্রচুর সে সময় প্রথিতযশা নামকরা বিপ্লবীরা তারা এই জায়গায় শেল্টার নিয়েছিলেন এবং এখান থেকে তারা আমাদের এই বাংলায় তারা এই যে বিপ্লবী, এই যে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, এই আন্দোলনে তার নেতৃত্ব দিতেন। এবং বলা যেতে পারে যে ব্লু প্রিন্ট, ভারতের স্বাধীনতা আন্দোলনের যে ব্লু প্রিন্ট তারা এখান থেকে রচনা করেছিলেন। প্রবর্তক সংঘ এবং তারপরে প্রবর্তক আশ্রম, এই এখানে আশ্রম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি দেখাবো যে এটা হচ্ছে দুস্থ এবং আর্তদের যে শিশু ভবন, দুস্থ এবং আর্তদের শিশু ভবন প্রবর্তক আপনালয়। এটা গোস্বামী ঘাট, চন্দননগরে যে গোস্বামী ঘাট, এই গোস্বামী ঘাটের কাছেই কিন্তু এই যে প্রাচীন যে মন্দির, প্রাচীন যে দেবালয়, এই দেবালয়ে কিন্তু একটা চিলড্রেন্স হোম হিসেবে তৈরি করা হয়েছে। এখন এখানে প্রচুর যারা দুস্থ বাচ্চা তারা কিন্তু এখানে পড়াশোনা করছেন এবং তার সঙ্গেই এখানে তারা থাকেন, খাবার দাবার, খেলাধুলা সব কিছু এখানেই হচ্ছে। তো সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিপ্লবীদের আতুরঘর চন্দননগর এই প্রবর্তক সংঘ। আমি এখানে আজকের এই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন।
আজকে 15 আগস্ট উপলক্ষে যে ভিডিও আপনাদের সামনে আমরা তুলে আনছি, যে সেই ভারতের স্বাধীনতা আন্দোলনের যারা বিপ্লবী ছিলেন তাদের আঁতুর ঘর, সেই ঘরের ছবি আমি আপনাদের সামনে তুলে দিলাম এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর দেখতে থাকবেন সলুক সন্ধান উইথ অভিষেক। নমস্কার।